তো এদিক দিয়ে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি অলরেডি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে স্পেশাল একটা জিনিস রান্না করবো। এই যে দেখুন গরুর মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই গরুর মাংস দিয়ে কি রান্না করবো জানেন? এই সিমের বিচি, এই সিমের বিচি রান্না করব এই গরুর মাংস দিয়ে। এটা হচ্ছে ইউনিক একটা তরকারি, অনেক দেশের হয়তো বা জনপ্রিয় তরকারি হতে পারে, তবে আমি কখনো খাই নাই সিমের বিচি দিয়ে গরুর মাংস। এবারই প্রথম ট্রাই করব। এছাড়া এদিক দিয়ে দেখেন পুঁই শাক রান্না করা হবে, সাদা ভাজি। আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে। তো এখন রান্না করব ভাত, পুঁই শাক আর গরুর মাংস সিম বিচি দিয়ে। তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকো। তো সবাই মিলে নাস্তা করা শেষে এখন দুপুরের রান্নার জোগাড় করছি। আজকে রান্না করব সিম বিচি দিয়ে মজাদার একটা তরকারি। তো সারা রাত সিম বিচি ভিজিয়ে রেখেছিলাম, মানে বাত্তি সিমের বিচি। এগুলো এখন আমার ভাই বউকে দিয়েছি খোসা ছাড়ানোর জন্য, যে বসে বসে খোসা ছাড়াও। তো মিশারি রাব্বু 2 দিন আগে এই সিমের বিচি এনেছে তরকারি রান্না করার জন্য। এতদিন ব্যস্ততার কারণে রান্না করতে পারি নাই। আর এদিক দিয়ে দেখুন আমি গরুর মাংস কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু গরমের দিন বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই রান্নাবান্না শুরু করব। আর সিম বিচি দিয়ে তরকারি আমি আগে কখনো রান্না করি নাই, ইভেন খাইও নাই। মিথিলা বলতেছিল যে সে নাকি খেয়েছে, তার আব্বা নাকি রান্না করেছিল। যাই হোক, চলুন রান্নাবান্না শুরু করি। পুঁই শাক রান্না করছি। যে কোনো শাকের মধ্যে না আমার আলু খেতে খুব ভালো লাগে। তো চিকন চিকন করে আমার আলু দিয়েছি সাথে, একদম কড়াই ভরে গেছে না। যদি ওগুলো সিদ্ধ হলে কমে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকটাই গরুর মাংস কষানো হচ্ছে। তো সিমের বিচি কিন্তু আমি এখনো দিই নাই। মিশারি রাব্বু বলেছে খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন আমরা আলু দেই ওই টাইমে সিমের বিচি দিয়ে দিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস কিন্তু এখনো কষানো হয় নাই। তো রান্না বান্না করছি, আপনারা সাথেই থাকুন। খেতে না পারলেও দেখে যাবেন। মানে পুঁই শাকের মধ্যে এত পানি উঠেছে, আমাদের বাংলাদেশের পুঁই শাকের মধ্যে এত পানি ওঠে না। একদম হাই স্পিডে জাল দিতেছি, তারপরে পানি শুকাইতে পারতেছি না। যাই হোক, তো মাংস কিন্তু এর মধ্যে কষানো হয়ে গেছে দেখেন। এখন এর মধ্যে দিয়ে দেবো, এই যে দেখেন সিমের বিচি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বিচি, যেটা কিনা আজকের রান্নার প্রধান উপকরণ। জীবনের প্রথম সিম বিচি দিয়ে আমি গরুর মাংস রান্না করছি। আমরা এখানে খাইতে কেমন হয়। আমি আগে মিশারি রাব্বুর কাছে স্যালেন্ডার করছি যে যদি মজা না হয় আমাকে কিন্তু বুঝতে পারবে না, কারণ আমি প্রথমবার রান্না করতেছি। আর ওনাকে বলছি যে তুমি রান্না করো, উনি বলতেছে যে না, উনি টায়ার্ড, সারাদিন অফিস করে টায়ার্ড। স্বাদ না হইলে পরে যদি বদনাম করে তারপর খবর আছে। তো এই যে আসেন দেখেন, দেখুন মাংস আর সিমের বিচি আমি একসাথে মিশিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণ কষাবো, তারপর হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার পুঁই শাক ভাজি প্রায় হতে চলেছে। এদিক দিয়ে বাপ বেটি তো দেখেন রান্না করে এসে পড়ছে গন্ধে গন্ধে। কি তোমরা কি রান্না করতে আসছো? ওরে আমার মায়ে কি একটা সাউন্ড করলো গো। কি গো আম্মা? পাক করতেছে। তুমি পাক করতে আসছো না পাক দেখতে আসছো? পাক করতে আসছে। বাপ বেটি শুনতি ধরতে আইছে, বুঝছি তো। হ্যাঁ, আমার পাক কি ভালো হয় নাকি কেমন হয় এটা দেখতে আইছে। এই তোমার যে কইছি তুমি এই যে মাংসের তরকারিটা পাকাও, আমার যে দায়িত্ব দিছো, যদি মজা না হয় তখন কি করবা? পাক না ভালো হইলে কি করব গো মা? বাপ বেটি মিললে আবার রান্না খাইবা। আম্মা জানা আসছে গো রান্না করে। যাওগা গ্যাস উঠবো। আর এদিক দিয়ে যে তরকারি রান্না করছি সেটার কি খবর আপনাদেরকে চলেন দেখায়। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো কালার সুন্দর হয়েছে, আমার মনে হয় খেতেও দারুণ হবে। এখনো কিন্তু মাংস কষানো হচ্ছে, মাংস পুরোপুরি রান্না হয় নাই। রান্না হলে আমার মনে হয় কালার আরও বেশি সুন্দর হবে এবং খেতেও মজা হবে।
আজকে সবাই কিচেনে চলে আসে, আমি বুঝি না আজকে রান্না করে তোমাদের কি কি করছো বাবা? দেখি এদিকে নিয়ে আসো, দেখি তোমার ম্যাঙ্গোর সিস্টেমটা কি। দেখেন আমার মিশারি আম কাটছে, সে কিন্তু সচরাচর ফল খেতে পছন্দ করে না, কিন্তু ডিজাইন করা জিনিস সে খুব পছন্দ করে। সে নিজে আম নাকি কাটটা দেখছেন কীরকম করছে। এ বাবা এটা একটু মেলায় দেখাও। আরে তো সুন্দর হয়েছে বাবা, খাও খাও, খেয়ে ফেলো। কীভাবে খায়, একদম সিঁড়ি সিঁড়ি করে কাটছে গো, তেঁতুল পাতার মতো মিষ্টি। খোসা সহ কাটতে হইব, খোসা সহ কাটলে তো আবার তুমি খাইতে পারবে না এভাবে। এগুলো ওই যে মোবাইলে দেখে দেখে শিখছে। বাবা আম কি মিষ্টি? আচ্ছা যাও গিয়ে খাও গা। সিমের বিসি গলছে নি গাছে দেখো। তো উনি অজু করে আসছে, নামাজ পড়বো দেখি। সিমের বিসি যদি নরম হয়ে থাকে তাহলে বন্ধ করে দাও। আমি কিভাবে বুঝবো, জন্য বলছি একটু খাইয়া দেখো, এক পিস খাও। তো আমাদের মাতবরকে দিচ্ছি, খাইয়ে একটু টেস্ট করতো। বন্ধ করো। সব ঠিক আছে, লবণ মরিচ সব ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ। শেষ পর্যায়ে কিরকম হলো চলুন দেখি। দেখেন আর এর মধ্যে ঝোল কিন্তু শুকিয়ে গেছে। তো মিশাইল আপু বলেছে চুলা বন্ধ করে দিতে, কারণ তরকারি হয়ে গেছে এবং উনি টেস্ট করেও দেখেছেন মাংস সুন্দর করে সিদ্ধ হয়েছে, সিমের বীজও সুন্দর করে সিদ্ধ হয়েছে। যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আজকে রান্না বান্না শেষ, ভাত রান্না করলাম, সবজি রান্না করলাম, সাথে মাংস, ডিম ভাজিও করেছি আমার জন্য। যাই হোক আজকের পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো রান্না শেষ, এখন খাওয়া দাওয়া হবে।